আজকে আমরা সংক্ষিপ্ত জুম্মার খুতবার বিষয় নির্ধারণ করতেছি সমাজে প্রচলিত 5টি বিদআত সমূহ। আজকে সংক্ষিপ্ত জুম্মার খুতবার বিষয় আমরা নির্ধারণ করতেছি সমাজে প্রচলিত 5টি বিদআত সমূহ। বিদআত কি? মুসলিম হিসাবে আমরা সকলেই কম বেশি জানি বিদআত কি। বিদআত হলো সুন্নাতের বিপরীত। সুন্নতের বিপরীতকে কি বলা হয়? বিদআত বলা হয়। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সাহাবা একরাম থেকে তার কোনো প্রমাণ পাওয়া যায় না, এরকম কিছু যদি শরীয়তের ভিতরে নতুন করে যদি কেউ সৃষ্টি করে নেকির উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে, সেটাকেই বিদআত বলা হয়। বিদআত করলে আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিদআত করে এই ব্যক্তির তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় না যতক্ষণ না পর্যন্ত ওই বিদআত না ছাড়ে। বুঝছেন কিনা? বিদআত ততক্ষণ পর্যন্ত বিদআতকারীর তওবা কবুল করা হয় না যতক্ষণ পর্যন্ত ওই বিদআত না ছাড়ে। মানে আগে বিদআত ছাড়তে হবে, তারপরে তওবা করতে হবে, তাহলে ওই তওবাটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এই যে আমরা আমাদের সমাজে পাপ দেখে থাকি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, এগুলো দেখি না? এর চাইতে এই যে পাপ, এই সাধারণ এই পাপের চাইতে ইবলিসের কাছে সবচাইতে প্রিয় যেই পাপটা, সেই পাপটার নাম হচ্ছে শিরক ও বিদআত। বিদআত এমন একটি পাপ যা করলে শয়তান খুশি হয়। যা করলে কে খুশি হয়? শয়তান খুশি হয়। আর বিদআতকারীর উপরে বিদআত এমন একটি নিকৃষ্ট আমল যে যারা বিদআত করবে তাদের উপরে সরাসরি লানাতুল্লাহি আলা, ওদের উপরে সরাসরি আল্লাহর লানত, লানাতুল্লাহিল মালাইকা, ওদের উপরে ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, সমস্ত পৃথিবীর মানুষদের লানত ওই বিদআতকারীদের উপরে। তাহলে বিদআত আমাদের ছাড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 3172, মিশকাত হাদিস নম্বর 2728, যে যারা বিদআত করে, বিদআতকারীর কোনো ফরজ ইবাদতও কবুল করা হয় না, নফল ইবাদতও কবুল করা হয় না। তাহলে বিদআত কি আমাদের দেখতে হবে। আমাদের ভিতরে এই সমাজেও কিছু কিছু বিদআত আমরা দেখতে পাচ্ছি, যে বিষয়গুলো আসছে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হলো সালামের মাধ্যমে বিদআত। সালামের মাধ্যমে বিদআত। সালামের মাধ্যমে বিদআত কিভাবে হয়? আগে আসুন আমরা সালাম নিয়ে একটু আলোচনা শুনি। চাচার একটু ডেকে দেন। ভাই, ঘুমানো যাবে না, যাদের ঘুম আসছে একটু পানি দিয়ে আসেন, চোখে মুখে পানি দিয়ে আসেন, নয়তো জায়গা চেঞ্জ করেন। প্রথম নম্বরে, 1 নম্বরে বলেছি আমি কয়টা বিষয় নিয়ে আলোচনা করব, কয়টি বিদআত? 5টি বিদআত। তাহলে 1 নম্বর বিদআত নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সালামের মাধ্যমে বিদআত। একজন মুসলিম অপর একজন মুসলমানের সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে সে সালাম দিবে। একজন মুসলিম আরেকজন মুসলমানের সাথে দেখা হওয়ার সাথে সাথে সে কি করবে? সালাম দিবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ, যে মুসলমানকে দেখার সাথে সাথে কি করবে? সালাম দিবে। এখন আমরা অনেকে আসি যে সালাম কে কাকে দিবে, আছে না? সালাম নেওয়ার জন্য অনেক মানুষ মুখ বুজে বসে থাকে, দেখে সালাম দেয় কিনা, আবার দেখে তাকে দেখে আমার সালাম দেয় কিনা, আছে না এরকম মানুষ? আছে এরকম না। আমাদের চেষ্টা করতে হবে সর্বপ্রথম যে আমি আগে সালাম দেব। বুঝছেন কিনা? সর্বপ্রথম আমাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে আমি আগে সালাম দেব।
এবার কয়েকটি ধাপ আসছে, আমরা এই বিষয় নিয়েও আলোচনা করবো ইনশাল্লাহ। দেখেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চাচা মোবাইল মোটেও রিসিভ করা যাবে না এর ভিতরে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, এসে বলছেন, আইয়ুল ইসলামি খায়র, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামে উত্তম কাজ কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুতঈমুত তুআম, তুমি মানুষদেরকে খাদ্য খাওয়াবে, ও তাকরাউস সালাম, এবং চেনা অচেনা মানুষদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ, উত্তম কাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করছেন কি, আইয়ুল ইসলামি খায়র, ইসলামে উত্তম কাজ কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, তুতঈমুত তুআম, তুমি মানুষদেরকে খাদ্য খাওয়াবে। সুবহানাল্লাহ বলবেন না? এবং কি, ও তাকরাউস সালাম, এবং চেনা অচেনা মানুষদেরকে সালাম দিবে। এই যে তুতঈমুত তুআম, তুমি মানুষদেরকে খাওয়াবে, এটা আজকের মুসলমানেরা ভুলেই গিয়েছে। মানুষদেরকে খাওয়াতেই চায় না। দেখেন তো, আপনি একটু চিন্তা করে দেখুন তো, যে কতদিন আগে আপনি আপনার বাড়িতে বা আপনি কাউকে খাওয়িয়েছেন, এরকম কতদিন আগে আপনি খাওয়িয়েছেন কোনো মুসাফির, গরিব দুঃখী, অথবা অসহায় এতিম মিসকিন, বিধবা আছে, অনেক অসহায় বিধবা নারী আছে, তাদেরকে কত দিন হয়েছে যে তাদেরকে এক মুঠো ভাত খাওয়াননি বা খাবার খাওয়াননি। একটু চিন্তা করে দেখেন তো আপনার বাড়িতে। অনেক মানুষ এখানে আছে যে বছরের পর বছর চলে গিয়েছে, পাওয়া যায় না। আর মসজিদে যে মুসাফিরগুলো আসে, ওদের তো খোঁজ খবর নেওয়ার মানুষই থাকে না। ওই 2 বছর ধরে এসে দেখলাম যে মুসাফির আসলে ওই সভাপতি। আচ্ছা, এই দায়িত্ব কি শুধু সভাপতির? কথা বলেন। এই দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের, যার বাড়িতে খাবার আছে, যখনই দেখেছে যে মুসাফির, যখনই কি দেখেছে, মুসাফির দেখেছে, মুসাফির দেখার সাথে সাথে তার কাছে এসে সালাম দিবে, তার কাছে খোঁজ খবর নিবে যে আপনার খাবারের কোনো ব্যবস্থা হয়েছে কিনা, আপনার থাকার কোনো ব্যবস্থা আছে কিনা, এভাবে করে তার কাছে খবর নিবে। যদি খাবারের ব্যবস্থা না থাকে তাহলে কি করবে? তার জন্য খাবারের ব্যবস্থা করবে। এটা তো একজন মুসলমানের উপরে কি হয়ে যায়, কর্তব্য এটা, যে মুসাফিরের খাওয়ানোর, অথচ আমরা খাওয়াই না। কত বছর হয়েছে একটু হিসাব করেন তো দেখি, যে এতিমদের আপনি কতদিন খেতে দিয়েছেন, কত দিন হয়েছে যে আপনার খেতেই দেননি এতিমদের, গরিব দুঃখীদের, কতদিন হয়েছে দেখেন তো। ওই যে সেদিন দেখলাম যে আমাদের আলাউদ্দিন চেয়ারম্যান ভাইয়ের বাড়িতে অনেক গরিব মানুষ, মানে ছেঁড়া ছোট কাপড় টাপড় পরা অবস্থায় দেখি সব ওই বসে আছে ওই যে বাড়িতে। আমি বলছি কি অবস্থা? বলে যে এদেরকে সব খাওয়ানো হবে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। এরকম প্রত্যেকটা মানুষ যে মুসলিম আমরা দাবি করি, আমাদের যাদের অর্থ সম্পদ আছে, আমরা কি করব? আমরা মাঝে মাঝে মানুষদেরকে কি করব? খাওয়ানোর ব্যবস্থা করব। এই খাওয়ানোর ব্যবস্থা করলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, এমন সময় একজন ক্ষুধার্ত ব্যক্তি আসলেন। ক্ষুধার্ত ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি খুব ক্ষুধার্ত, ক্ষুধায় কাতর হয়ে গিয়েছি। ওখানে কি লিখছে? না, এখন তো লেখা যাবে না, খুতবার সময় তো খুতবাটা শুনতে হবে, লেখা যাবে না এখন কিছু। না, এটা করা যাবে না, এটা করা যাবে না। আচ্ছা, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বলছেন একজন ক্ষুধার্ত ব্যক্তি কি, যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি খুব ক্ষুধার্ত, আমি ক্ষুধায় কাতর হয়ে গিয়েছি, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে সংবাদ নিলেন স্ত্রীদের কাছে যে খাবার আছে কিনা। প্রথম স্ত্রীর কাছে খবর নিলেন, তিনি বললেন যে বাড়িতে পানি ব্যতীত আর কোনো খাবার নেই। দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী, এভাবে করে সমস্ত স্ত্রীদের কাছে খবর নিলেন। নেওয়ার পরে সবাই একই কথা বললেন, এ মুসলমান শোনো, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে কোনো খাবারই নেই, পানি ছাড়া কোনো খাবারই নেই। কিন্তু তার পুরা জীবনটাই সেই ইসলামের পথে ব্যয় করেছেন, ইসলাম এই দিন প্রচারের স্বার্থে ব্যয় করেছেন। আর মুসলমান, আমরাও মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে যখন খবর নিলেন পানি ব্যতীত আর কিচ্ছু নেই, সাহাবা একরামদেরকে সম্বোধন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, ও সাহাবারা,
তোমরা আজকে আমার এই মেহমানকে, এটা আমার মেহমান বলছে, এটা আমার কি মেহমান, আমার এই মেহমানকে আজকে কে আসো তোমাদের মধ্য থেকে যে মেহমানদারিত্ব করাবেন? তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আজকে আপনার মেহমানকে মেহমান হিসাবে আজকে আমি গ্রহণ করলাম। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গিয়ে স্ত্রীকে বললেন যে আজকে আমার সাথে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মেহমান, আমাদের বাড়িতে কোনো খাবার আছে কিনা? বলছে বাচ্চাদের জন্য স্বল্প পরিমাণে খাবার আছে। কি পরিমাণ? স্বল্প পরিমাণ খাবার। বলছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাই যথেষ্ট, বাচ্চাদেরকে তুমি ঘুম পাড়িয়ে দাও যে কোনো ভাবে, এটা সেটা বলে তাদেরকে ঘুম পাড়িয়ে দাও। স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে এক ঘরে চলে গেল। এদিকে মেহমানকে ঘরের ভিতরে প্রবেশ করানো হলো, ওই স্বল্প খাবার তার সামনে দেওয়া হলো, সাথে সাথে বাতিটা নিভে গেল। আল্লাহু আকবার। কি করলেন? বাতি নিভিয়ে দিলেন যে অল্প পরিমাণ খাবার আছে, এই খাবারটা শুধুমাত্র কাকে দিবে? মেহমানকে। মেহমানের যেহেতু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গিয়েছে, তাহলে মেহমানের সাথেই তো তার খেতে বসতে হবে। এখন ওইটা যদি দুইজন মিলে খায় তাহলে কি পেট ভরবে? দুইজনের পেট ভরবে না, অল্প স্বল্প পরিমাণ খাবার। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? বুদ্ধি করে বাতিটা নিভিয়ে দিল। বাতিটা নিভিয়ে দিলে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিনয় করছেন, যে খাবার একটা অভিনয়, খাবার অভিনয় করছেন, আর ওদিকে মেহমান খাচ্ছেন। পরদিন এখানে রাতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী এবং তার সন্তানেরা সবাই না খেয়ে আছে, সবাই না খেয়ে রয়েছে। পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আবু তালহা, এই মাত্র আমার কাছে এসে জিবরাইল আলাইহিস সালাম খবর দিয়ে গেল, গতকালকে রাত্রে আমার মেহমানের সাথে যে ব্যবহার তোমরা করেছো, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্য হয়ে, খুশি হয়ে তোমাদের এই কার্যক্রমে হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কি পাওয়ার আছে আমাদের? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আর কি পাওয়ার আছে যেখানে আল্লাহ খুশি হয়ে গিয়েছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার উপর? কেন? খাদ্য খাওয়ানোর জন্য। মুসলমানের বাচ্চা, আমাদের সব আছে, কত সম্পদ, বাড়িতে কত খাবার, অথচ আমরা খেতে দিতে চাই না। মুসলমানের বাচ্চারা, আমরা খেতে দিতে চাই না, আমরা খেতে দিতে চাই না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসটি আসছে সহিহ বুখারী হাদিস নম্বর 4889, মিশকাত হাদিস নম্বর 6252, যেটা বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিধবা ও মিসকিনদের যারা খাদ্য দেয়, অসহায় বিধবা আছে অনেক, এই বিধবা এবং মিসকিনদের যারা খাওয়ানোর ব্যবস্থা করে, ওই ব্যক্তিদের এত পরিমাণ নেকি হয়। একজন ব্যক্তি জিহাদ করে, শত্রুদের সাথে লড়াই করছে, জিহাদ করছে, এ যে পরিমাণ নেকি অর্জন করে জিহাদ করে, ওই পরিমাণ নেকি এই ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যারা বিধবা এবং ক্ষুধার্ত বা মিসকিনকে কি করে, ক্ষুধার্ত মিসকিনকে বিধবাকে কি করে, খেতে দেয়, তাদের এত পরিমাণ নেকি দেয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 6006 আসছে। ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিলে কত পরিমাণ, কি পরিমাণ নেকি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবারের ব্যবস্থা করে, তাহলে সারা দিন এবং সারা রাত ধরে নফল সালাত এবং নফল সিয়াম আদায় করলে যে পরিমাণ নেকি হয়, সেই পরিমাণ নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত নেকি, কত ফজিলত। হাদিসটি আছে 6007 সহিহ বুখারীর। কিন্তু আমরা মুসলমানেরা আজকে খাদ্য খাওয়াতে চাই না। আমরা সবসময় চেষ্টা করব মানুষদেরকে খাওয়ানোর। আচ্ছা, আমার তো এখানে একটা মাত্র রুম, তাই না? একটা মাত্র রুম আপনারা দিয়েছেন, নিয়ে যাওয়ারও কোনো ব্যবস্থা নেই। মধ্যখান থেকে পর্দাটা নিয়ে আমি মানুষদেরকে খাওয়ানোর ব্যবস্থা করি। মাঝে মাঝে যাকে পাই তাকে ধরি, বুঝেন, যাকে আমি পাই তাকে ধরি। যার দেখা যাচ্ছে যে একেবারেই যেতে চায় না, সেটা ভিন্ন বিষয়, যে তার কোনো সমস্যা আছে, কিন্তু আমি চেষ্টা করি তাকে ধরে নিয়ে খাওয়ানোর। বুঝেন, আমি আমার কথা বললাম কেন? আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, যে আপনারাও এটা করেন। যে আপনি একজন, ওই ঝিনাইদহ থেকে একজন মানুষ এসেছে, আপনার এখানে না খেয়ে যাবে কেন?
বুঝেন, দূর থেকে একটা মানুষ এসেছে, আপনার এখান থেকে না খেয়ে যাবে কেন? একজন গরিব মানুষ দেখতে পাচ্ছেন যে তার বাড়িতে খাবার নাও থাকতে পারে, আপনি বলেন ভাই চলেন খেয়ে নেই, নিয়ে যান। আপনি এভাবে করে আপনি কি করবেন? খাবারের ব্যবস্থা করবেন। শুধু এভাবে নয়, আজকে যাদের কথা সবচেয়ে বেশি পবিত্র কোরআন এবং হাদিসে আসছে, এতিমদের কথা ভুলেই গিয়েছি। এতিমদের কথা কি করেছি? ভুলেই গিয়েছি। আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর যে মার্কাজ কেন্দ্র আল মার্কাজুল ইসলামিয়া সালাফিয়া মাদ্রাসায় শত শত ইয়াতিম, বলুন তো দেখি ওদের খাবারের ব্যবস্থা কিভাবে হবে? আমাদের তো এখান থেকে দিতে হবে। কয়জন মানুষ এখানে আছে যে তাদের একজনেরও দায়িত্ব এখানে নিয়েছেন? এমন একজন কি আছে? কেউ হাত উঠাতে পারবেন যে আমি একজন ইয়াতিমের দায়িত্ব নিয়েছি? অথচ আমরা এখানে অনেকে লাখপতি, অনেকে কোটিপতিও আছি, অথচ আমরা ইয়াতিমদের দেই না। আমাদের লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা আমাদের খরচ আছে কোথায়? বেপথে খরচ হচ্ছে। ইয়াতিমদের দিকে আমাদের দেখার দরকার নেই। বোঝেন নাই? প্রিয় উপস্থিতি, ইয়াতিমদের দেখাশোনার দায়িত্ব যদি কেউ গ্রহণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ইয়াতিমের দেখাশোনা করার যে দায়িত্ব নিল, ওই ব্যক্তি আর আমি একসাথে জান্নাতের ভিতরে থাকবো। সুবহানাল্লাহ। অথচ ইয়াতিমদের খোঁজখবর আমরা নেই না। আমরা তাও মাসে মাসে কিছু ব্যবস্থা করি। আমরা সাংগঠনিকভাবে এখান থেকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আন্দোলন আমরা প্রতি মাসে আমরা একটা ব্যবস্থা করি, কিন্তু এখানে দেখেন কেউ হাত তুলতে পারলেন না যে না আমরা দিতে পারছি। হ্যাঁ, দুই একজন থাকতে পারে, কিন্তু আমাদের যাদের অর্থ সম্পদ আছে, আমরা কিন্তু প্রতি মাসে 100 টাকা করে হলেও আমরা দিতে পারি না ভাই? দিতে পারি। আমরা খুব শীঘ্রই আপনাদের কাছে আসবো ইনশাল্লাহ ইয়াতিমদের জন্য, যে আপনারা মাসে মাসে কত করে দিবেন, যার যেমন সামর্থ্য আছে আপনারা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন আইয়ুল ইসলামি খায়র, ইসলামে কোন কাজটি উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুতঈমুত তাআম, তুমি মানুষদেরকে খাদ্য খাওয়াবে, ওয়া তাকরাউস সালাম, এবং চেনা অচেনা মানুষদেরকে সালাম দিবে, এটাই হচ্ছে ইসলামে উত্তম কাজ। সুবহানাল্লাহ। এই যে সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নিশ্চয় আল্লাহর নিকটে উত্তম সেই ব্যক্তি মিন বাদা আহুম বিসসালাম, যে আগে সালাম দেয়। সুবহানাল্লাহ বলবেন না? যে আগে সালাম দেয় সে কার কাছে উত্তম বলেন? আল্লাহর কাছে। আমরা কার কাছে উত্তম হতে চাই? আল্লাহর কাছে। এই যে সালাতে আসছে, আমরা জুম্মার খুতবা শুনছি, কি জন্য? যে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহর সন্তুষ্টি যেন আমরা পেতে পারি, সেই জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আগে সালাম দেয় সে ব্যক্তি সবচেয়ে আল্লাহর নিকটবর্তী। সুবহানাল্লাহ। তাহলে সালাম আমরা কি করব? আগে দেওয়ার চেষ্টা করব। এই হাদিসটি আসছে আবু দাউদ, হাদিস নম্বর 5197। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর বেশি নিকটবর্তী হতে চায় সে যেন আগে সালাম দেয়। হাদিসটি আসছে তিরমিজি, হাদিস নম্বর 2694। কেউ যদি কোনো কথা বলতে চায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবার কেউ যদি কোনো কথা বলতে চায় সে যেন আগে সালাম দিয়ে কথা বলে। আগে কি দিয়ে কথা বলে? সালাম দিয়ে। হাত দেন। কেউ যদি কোনো কথা বলতে চায় তাহলে আগে কি করবে? সালাম দিয়ে তারপরে কথা বলবে। আজকে আমরা আমাদের নেতাদের দেখি কথা বলার আগে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করে। যত ভালো কথা হোক না কেন, যদি কথা বলতে হয় আগে এই হাদিস অনুযায়ী কি করতে হবে? সালাম দিতে হবে। আগে সালাম তারপরে কালাম। আগে সালাম তারপরে কি? কালাম, মানে কথা। আগে সালাম দিতে হবে, তারপরে যত কথা রয়েছে সেগুলো বলতে হবে। এটা আসছে সৈয়দ জামে, হাদিস নম্বর 7190। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা দেখছিলাম সালামের ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ জায়গাতে একবার নয় 3 বার পর্যন্ত সালাম দিতেন, এবং গুরুত্বপূর্ণ কথাগুলো 3 বার করে বলতেন। কে আগে সালাম দিবে? আমরা ওই যে প্রথমে বলতে রেখে আসলাম, কে আগে সালাম দিবে? হাঁটা ব্যক্তি, বসে থাকা ব্যক্তিকে। শুনছেন তো আপনারা? হাঁটা ব্যক্তি, বসে থাকা ব্যক্তিকে।
গাড়িতে থাকা ব্যক্তি হাঁটা ব্যক্তিকে, কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে, একজন আছে আর দুইজন আছে, ওই একজন ওই দুইজনকে সালাম দিবে। বুঝছেন কিনা বিষয়টা? এক জায়গায় মানুষ বসে আছে কয়েকজন, একজন ঢুকলো, সালাম দিবে কে? ওই একজন এই বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে। ছোটরা বড়দেরকে সালাম দিবে। কিন্তু এই নয় যে বড়রা ওত পেতে বসে থাকবে যে আমার কখন সালাম দিবে আর আমি জবাব দেবো, এটা নয়। এই বড়রা কি করবে? ছোটদেরকে উৎসাহ দেওয়ার জন্য বড়রা আগে আগে সালাম দিবে। তাহলে ছোটরা কি করবে? ছোটরা দেখবে যে উনি তো আমাকে সালাম দেয়, আমি আগে দেবো সালাম। বুঝছেন বিষয়টা? জি, এটা করবো ইনশাআল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 6232, 33, 31, 32, 33 আসছে এটা, এই হাদিসটা। যাই হোক, তাহলে আমরা দেখলাম যে সালামের কি ফজিলত রয়েছে, একটু দেখলাম। মুসলিম পুরুষের সাথে মুসাফা, যখন একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে সালাম বিনিময় হবে, তখন নিকটবর্তী যদি থাকে তাহলে কি করতে হবে? মুসাফা করতে হয়। মুসাফা বুঝি তো আমরা, একজনের হাতের সাথে আরেকজনের হাত মিলানো। এখানে হচ্ছে দুই হাতে মিলাতে হবে, বলতে আমার হাত আর আমার ওই মুসলিম ভাইয়ের হাত এক হাত করে ডান হাতটা মিলাতে হবে, এটা দুই হাত। আর আমরা আমাদের সমাজে নিয়েছে দুই হাত বলতে হচ্ছে আমাদের নিজেদের দুই হাত, না, এটা করবেন না। আবার অনেক মানুষ এরকম আছে যে ওরা কি করে, ওরা সালাম দেওয়ার সময় এই যে মুসাফা করেন, মাথায় নেন আর দেখেন মুসাফা করার সময় এর সাথে লাগাই দিবেন, এটার সাথে আপনারটা লাগাই দিবেন। বুঝছেন কিনা বিষয়টা? আপনারা দেখছেন? এইটার সাথে লাগিয়ে দিতে হবে, একেবারেই খাপে খাপ লেগে যাবে, এরকম করে সালাম দিতে হবে। অনেকে আছে সালাম দেয় আঙ্গুলের মাথা দিয়ে, আঙ্গুলের মাথা দিয়ে এরকম সালাম দেয়, আছে না এরকম? আছে স্টাইলের সালাম আঙ্গুলের মাথা দিয়ে। নো, কি করবেন? লাগিয়ে দিবেন। লাগিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে লাগিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে এই যে ছুটে চলে যাচ্ছে না দুইজনের হাত, এই ছুটে চলে যাচ্ছে, এই ছুটে চলে যাওয়ার আগেই তাদের যে কাবিরা গুনাহগুলো ছিল গুফিরা লাহু, সেগুলো ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাদের কাবিরা গুনাহগুলো কি করা হয়? ক্ষমা করে দেওয়া হয়। এখন আপনি যদি এই জায়গায় আপনি 4 হাত মিলান, এটা বিদআত। আপনি যদি এই জায়গায় যদি আপনি 2 হাতের জায়গায় যদি 4 হাত মিলান, ওটা কি? বিদআত। ওইটা যখনই করবেন তখনই এই যত নেকি বললাম, এই নেকি সব শেষ হয়ে যাবে। বুঝছেন কিনা বিষয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ সালাম দিবে, সালাম যখন দিবে, আসসালামু আলাইকুম বলবে, আসসালামু আলাইকুম বলার সাথে সাথে তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয়। এই সুবহানাল্লাহ, এই বাড়িতে গিয়ে বলবেন নাকি সব সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই শব্দদ্বয় যদি কেউ বলে, তার আমলনামায় ইশরুনা, তার আমলনামায় 20টা নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি বলে, সালাম দেয় এই বাক্য বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার আমলনামায় 30টি নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে শুধু আসসালামু আলাইকুম বললে 10টি নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে 20টা নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললে 30টা নেকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সালাম দিব বেশি বেশি করে মানুষদেরকে নেকির উদ্দেশ্যে। শুধু মাথায় রাখবেন, একটি মাত্র নেকির জন্য বিচারের কাঠ গড়াই বাবাও চিনবে না, মাও চিনবে না, ভাইও চিনবে না, বন্ধুও চিনবে না। তাহলে আমাদের সবসময় নেকির প্রতিযোগিতা করতে হবে। বেশিরা বুঝছে কিনা? সবসময় কি করতে হবে বলেন সবাই? নেকির প্রতিযোগিতা করতে হবে। সালাম ব্যাপকভাবে সালামের প্রচলন ঘটাতে হবে, ব্যাপকভাবে সালামের পরিচালন ঘটাতে হবে। সালাম এমন একটি জিনিস, আমরা সবাই জানি সালাম অর্থ কি? শান্তি। আমরা যখন বলেছি আসসালামু আলাইকুম, তখন আপনার উপরে কি বর্ষিত হোক? শান্তি বর্ষিত হোক। যখন আপনি বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরে শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের জন্য কি করবে? দোয়া করবে, দোয়া করবে। জি প্রিয় উপস্থিতি, এবার এই যে সালাম দেওয়া শেষ হয়ে গেল, মুসাফা বলছিলাম, মুসাফা করা শেষ হয়ে গেল। মুসাফা করা শেষ হওয়ার সাথে সাথে দেখেন, মুসাফা করার সাথে সাথে
হাতটা টেনেই বুকে লাগায়, হাতটা টেনে কি লাগায়? এর কোনো হাদিস পৃথিবীতে নেই, হুজুরের তৈরি করা হাদিস। বুঝছেন বিষয়টা? এটা কি? হুজুরের তৈরি করা হাদিস। যখনই ওই হাতটা মুসাফা করেছেন, ছুটে গিয়েছেন, সেই আপনার কাবিরা গুনাহ ক্ষমা হয়ে গেল। ওইটা যখনই আপনি এখানে লাগালেন, যত নেকি অর্জন হয়েছে সমস্ত নেকি গেল, সব নষ্ট হয়ে গেছে। বিষয়টা বুঝছেন কিনা? এই যে নীলফামারী প্রোগ্রামে যাচ্ছিলাম, ট্রেনে যখন উঠলাম, ট্রেনে ওঠার পরে একটা ফকিরতন্ত্র লোকের সাথে দেখা হয়েছে, অনেক কথা হয়েছে তার সাথে। আমরা একদিন দেখবেন আলোচনা করব, শিরিক নিয়ে যখন আলোচনা করব কি কথা হয়েছে। তো ওনার সাথে যখন হাতে হাত দিলাম, উনি হাতটা এখানে নিল, প্রথমে এখানে নিয়ে চুমু খেলো, এখানে নিল চুমু খেলো, চোখে লাগালো, মাথায় দিয়ে এভাবে করে নিয়ে আসলো। বুঝছেন বিষয়টা? এটা সুস্পষ্ট বিদআত, এটা সুস্পষ্ট বিদআত, এটা করা যাবে না। যখনই এটা করেছেন, আমি বলছিলাম না সালামের মাধ্যমে বিদআত, যখনই এটা আপনি করবেন, সাথে সাথে আপনার যত আমল আপনার পেছনে রয়েছে সব আমল নষ্ট হয়ে যাবে। কে বলেছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং ওই সময় যখনই আপনি বিদআত করছেন, তখনই আপনার কি হচ্ছে? সাথে সাথে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানব জাতির লানত আপনার উপরে বর্ষিত হতে থাকবে। সহিহ বুখারী হাদিস নম্বর 3172 নম্বর হাদিস। প্রিয় উপস্থিতি, এরপরে আসেন দ্বিতীয় নম্বর বিদআত। যে বিদআত নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে আযানের সময় বিদআত। প্রথমটা আমরা বুঝতে পেরেছি না যে সালামের ভিতরে কিভাবে বিদআত হয়, এটা বুঝলাম। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আযানের সময় বিদআত। কি? আযানের সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখনই আমরা বলেছি, সাথে সাথে অনেক আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইযা ক্বালা মুআজ্জিন, যখন তোমাদের মুআজ্জিন আল্লাহু আকবার বলে, তখন তোমরাও আল্লাহু আকবার বলো। যখন তোমাদের মুয়াজ্জিন কি বলে? আল্লাহু আকবার। সবাই বলেন কি বলে? আল্লাহু আকবার বলে। তখন তোমরাও বলো আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে হবে। যখনই তোমাদের মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমরাও বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তোমাদের মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন তোমরাও বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন তোমাদের মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, তখন তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন তোমাদের মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, তখন তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন তোমাদের মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমরাও বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন তোমাদের মুয়াজ্জিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমরাও বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে ওইটা না বলে কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা সুস্পষ্ট একটা বিদআত। শরীয়তে এটা নতুন একটা সৃষ্টি। আযান দেওয়া কি একটা শরীয়ত না? শরীয়তে একটা নতুন সৃষ্টি, ওইখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা। বিষয়টা বুঝছেন কিনা? ওখানে মুয়াজ্জিন যা বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরাও তাই বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা কখন বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুয়াজ্জিনের ফজিলত সম্পর্কে বলছেন, যে মুয়াজ্জিন যখন আযান দেয়, তখন যতদূর পর্যন্ত এই আযানের শব্দ যায়, ততদূর পর্যন্ত মানুষ, জীবজন্তু, ফেরেশতা সবাই এই মুয়াজ্জিনের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এবার সাহাবা কিরামরা বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ফজিলত কি শুধু মুয়াজ্জিন একা পাবে, আমরা কি পাবো না? সাহাবা কিরামদের কি ছিল? প্রশ্নগুলো ছিল হচ্ছে আমরা কিভাবে নেকি অর্জন করব। বুঝছেন? শুধু মুয়াজ্জিনের এত বড় ফজিলত, শুধু মুয়াজ্জিন পাবে, আমরা পাবো না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ তোমরাও পাবে। মুয়াজ্জিন যা বলে তোমরাও যদি তাই বলো, তাহলে ওই পরিমাণ নেকি, মুয়াজ্জিনের যে পরিমাণ নেকি হয়েছে, ওই পরিমাণ নেকি তোমাদের আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন আযান দিবে, তখন আমরা কি করব? আযানের জবাবটা সুন্দর করে দেব। এরপরে দেখেন, আযানে আরো বিদআত আছে। আযান দেওয়া শেষ হয়ে গিয়েছে, দরুদে ইব্রাহিম পড়বো আমরা। দরুদে ইব্রাহিম আমরা সবাই জানি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আমরা জানি সবাই। এরপরে কি বলবো? আযানের দোয়াটা যেটা রয়েছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাতি, আমরা জানি সবাই। তাহলে এই দোয়াটা পড়বো। এরপরে
যে দোয়াগুলো আজকে আমরা দেখতে পাই টিভিতে দেয় না অনেক, ইন্নাকা লা তুখলিকুল মিয়াদ, অথবা আরও আছে অনেক দোয়া পড়ে। মনে রাখবেন এই দুইটার পরে যে দোয়াগুলো পড়তেছে সব বিদআত, একটা কোরআন হাদিস থেকে নয়, সব হুজুরের তৈরি করা। সব কি বলেন? হুজুরের তৈরি করা। ওটা সুস্পষ্ট বিদআত, কারণ ওটা কোরআন হাদিসের কোনো দলিল হতে নাই। আর এরকম যদি কেউ করে এই বিদআতি কাজ, তাহলে তার কি হবে? তার সমস্ত আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এরপরে আসেন তৃতীয় নম্বরে যে বিদআত নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে এই যে একামতের সময় বিদআত। একামতের সময় এখনো পর্যন্ত আমার এই মসজিদে এখনো পর্যন্ত দেখছি আমরা যে যখনই মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন দেখি আঙুল এরকম করছে। এটা হচ্ছে মাজার পূজারীদের কাছ থেকে এসেছে। কাদের কাছ থেকে এসেছে? মাজার পূজারী, কবর পূজারী, পীর পূজারী যারা আছে ওদের কাছ থেকে এটা এসেছে যে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যে আল্লাহর নামে সাক্ষ্য দিচ্ছে, তখন কি করে? ওরা দেখায় আল্লাহকে, এভাবে করে আঙুল উঁচু করে। বুঝছেন বিষয়টা? এটা এখনো পর্যন্ত আমার মসজিদে যদি একজনকে দেখছি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে পারে এরকম করে। নো, এটা করা কি সুস্পষ্ট বিদআত। এটা করাই যাবে না। যদি এটা করেন, আপনি যে আমল করতেছেন এই আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এরপরে আসেন 4 নম্বরের যে বিদআত। সময় সংক্ষেপ, তো সংক্ষেপে নিয়ে আসি, 5টা বলবো। 4 নম্বরের যে বিদআত আমরা সমাজে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফরজ সালাতের পরে যে মাসনুন দোয়াগুলো রয়েছে, সুন্নতি যে দোয়াগুলো রয়েছে, এই সুন্নতি দোয়া পড়ার পরে আমরা দেখতে পাই যে অনেকে হাতে ফু দিয়ে মাথা দিয়ে মুখ দিয়ে একেবারে পা পর্যন্ত টেনে দেয়। আপনারা দেখেছেন? আমি যখন এখানে আসছি, সর্বপ্রথমে যখন আসছি, তখন দেখি সভাপতিরা এইগুলো করে। হ্যাঁ, আর সভাপতি ভাই, আমার চেয়ারম্যান ভাই, সবাই এইগুলো করে। আমি যখন এই বিষয়টা নিয়ে খুতবা দিয়েছিলাম, তখন সবাই আলহামদুলিল্লাহ ছেড়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এই তো মুসলমান এরকম হবে যে আমরা শুনলাম, মেনে নিলাম, ছেড়ে দিলাম। ওটা কি করলাম? ছেড়ে দিলাম। এখনো পর্যন্ত কিছু ভাইকে আমি দেখতে পাচ্ছি, কিছু মুসল্লিকে আমি দেখতে পাচ্ছি এইটা চালু আছে। আপনারা মনে রাখবেন যে সুন্নতি যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো পড়ার পরে আপনি আয়াতুল কুরসি পড়ছেন, আপনি ওখানে বলতে চাচ্ছেন যে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পড়ছেন, তাই আপনি এটা করছেন না। এখানে এটা নয়। সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস যখন আপনি ঘুমাতে যাবেন, যখন কি করবেন? ঘুমাতে যাবেন যখন, তখন আপনি কি করবেন? এই 3টা পড়ে হাতে ফুঁক দিয়ে মাথা থেকে পা পর্যন্ত টেনে দিবেন। তাও এটা কয়বার? 3 বার। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। তো এখানে যেটা বলছিলাম যে সুন্নাহ, এই যে দোয়া, সুন্নাতের দোয়া, এগুলো পড়ার পরে যেটা করা হয়, এটা কি? এটা হচ্ছে বিদআত। এখানে বলছিলাম যে শোয়ার আগে, আচ্ছা বলেন তো দেখি ঘুমানোর দোয়াটা কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, যে হে আল্লাহ তোমার নামে আমরা মরি ও বাঁচি। এর অর্থাৎ তোমার নামে আমরা শয়ন করেছি এবং তোমার দয়ায় আমরা পুনরায় আবার জীবিত হব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর অনেক দোয়া আছে, অনেক দোয়া আপনি পড়তে পারেন, যেমন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবার। এটা আপনারা 33 বার 34 বার পড়তে পারেন। এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 34 বার পড়তে পারেন। এরপরে আয়াতুল কুরসি পড়তে পারেন। এরপরে সূরা মুলক পড়তে পারেন। এরপরে সূরা সিজদা পড়তে পারেন। এরকম অনেক দোয়া আছে। আর সাথে সাথে আপনি পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরকম যত দোয়া পারেন আপনি, এই দোয়াগুলো আপনি পড়বেন। এই দোয়াগুলো পড়ার পরে এরপরে আপনি কি করবেন? যখন এই সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস পড়বেন, 2 হাত এভাবে করে দিয়ে ফুঁক দিয়ে মাথা থেকে পা পর্যন্ত টেনে দিবেন। মনে রাখবেন, এই ছাড়া অন্য কোনো জায়গায় আপনি দোয়া পড়ে হাতে ফুঁক দিয়ে মুখে বোলানো অথবা আপনার শরীরে বোলানো, এটা জায়েজ নয়। এটা কি বললাম? বিদআত। এটাও একটা নতুন সৃষ্টি, যেটা করলে আপনি যে আমলগুলো করেছেন আমলগুলো নষ্ট হয়ে যাবে। সুতরাং এটা করা যাবে না। প্রিয় উপস্থিতি, এরপরে 5 নম্বর যে বিদআত আমরা দেখতে পাই, সেটা হচ্ছে এই যে বেতর সালাতে
আচ্ছা, এখানে আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে দেই। অনেকেই এই বিষয়গুলো জানেও না, এরকম মানুষ আছে, আবার আলোচনা খুব কম করা হয় যে ঘুম যখন আমরা যাচ্ছি, ঘুমে যখন যাচ্ছি তখন আমরা কি করব, ডান হাতটা ডান কাতে শুয়ে ডান হাতটা মাথার উপরে দিয়ে তারপরে শুবো ইনশাল্লাহ। আপনারা বুঝতে পারছেন কিনা? যখন শুবেন আপনি তখন কিভাবে শুবেন? তখন ডান কাতে শুবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে কি কাতে? ডান কাতে শুবেন। ডান কাতে শুয়ে ডান হাতটা কি করবেন, মাথার নিচে দিবেন, এভাবে মুখের নিচে দিয়ে আপনি শুয়ে পড়বেন। এরপরে আপনি বাম পাশে, তারপরে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে শুতে পারেন। শুধু মনে রাখবেন উপুড় হয়ে শুবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আসছে যে উপুড় হয়ে শোয় হচ্ছে জাহান্নামীরা। উপুড় হয়ে কারা শোয়? জাহান্নামীরা শোয়। সুতরাং উপুড় হয়ে শোবো না, আর যেভাবে করে ইচ্ছা আমরা শুইতে পারি। তবে প্রথমে যখন শুবেন তখন কি করবেন, ডান কাতে ডান হাতটা মাথায় দিয়ে আপনারা শুবেন ইনশাআল্লাহ। এরপরে যখন আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার একটা দোয়া আছে না? বলেন তো কি দোয়া? হ্যাঁ, আলহামদুলিল্লাহিল্লাযী, সবাই বলি তো আমরা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটি যখন পড়েছেন ঘুম থেকে উঠে, এই যে ঘুমিয়ে গিয়েছেন দোয়া পড়ে আর ঘুম থেকে উঠে যে দোয়া পড়েছেন, এর মধ্যে যে সময়টা ছিল, নফল সালাত আদায় করলে যে পরিমাণ নেকি হয় সেই পরিমাণ নেকি আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। হাদিসটি আসছে মিশকাত হাদিস নম্বর 2382, বুখারী হাদিস নম্বর 6314। তাহলে আমরা ঘুমে যাওয়ার আগে আমরা অবশ্যই ঘুমের দোয়াটা পড়ব, এরপরে ডান কাতে শুব, এরপরে কি করব, এরপরে ঘুম থেকে ওঠার সময় আমরা দোয়া পড়ব। আর এই যে দোয়াগুলো পড়লাম না আমরা এতক্ষণ ধরে, যে ঘুমের যে দোয়াগুলো পড়লাম, এগুলো যখন পড়া হয় তখন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন একজন রক্ষক সেট করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা, এবার 5 নম্বরে, বেতর সালাতে যখন কুনুত পড়া হয়, বেতর সালাতে যখন কি করা হয়, কুনুত পড়া হয়। যখন কুনুত পড়লেন দুই হাত তুলে কুনুত পড়ে অনেকে মুখে বোলায় হাত, আছে না? অনেকে এরকম আছে, দুই হাত তুলে কুনুত পড়েছে, কুনুত পড়ার পরে কি করলো, মুখে বোলাইলো। যখনই মুখে বোলাইলো, এটা কি? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা পাই নি। সুতরাং ওটা কি হবে? বিদআত হবে, কারণ এটা শরীয়ত। এটা মাথায় রাখতে হবে, শরীয়ত যেখানে বাড়তি কিছু করা হবে, যেটা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওইটুকু ছাড়া যদি বাড়তি কিছু করা হয় তাহলে ওটার নাম কি হবে? বিদআত হবে। আর ওই বিদআতকারীর স্থান কোথায় বলেন তো? কুল্লু যালালাতিন ফিন নার, ওর স্থান হচ্ছে জাহান্নাম। কারণ এর সমস্ত ইবাদত কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, সমস্ত ইবাদত নষ্ট হয়ে যায়। প্রথমেই বললাম, যারা প্রথমে এসেছে, আমি বললাম না যে তাদের ফরজ ইবাদত কবুল করা হয় না, নফল ইবাদত কবুল করা হয় না, এবং সাথে সাথে বিদআতকারীর অবস্থা কেমন হয়? ওদের আল্লাহর পক্ষ থেকে লানত আসে, ফেরেশতাদের পক্ষ থেকে লানত আসে, সাথে সাথে সমস্ত পৃথিবীর মানুষদের পক্ষ থেকে লানত চলে আসে। আল্লাহর লানত যদি আমরা পাই, আমরা জান্নাতে যাওয়ার আশা করতে পারি? সুতরাং বিদআত মুক্ত জীবনযাপন আমাদের করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করলাম বিদআত নিয়ে। বিদআত এমন একটি বিষয় যেটা করলে শয়তান সবচাইতে খুশি হয়। বিদআত এমন একটি বিষয় যেটা করলে সমস্ত আমল নষ্ট হয়ে যায়। বিদআত এমন একটি বিষয় যেটা সহজে মানুষ তওবা করে না, কারণ ওই বিদআতটা মানুষ করে নেকির আশায়, ভালোর আশায়। সেজন্য অন্যান্য পাপগুলো থেকে তওবা করলেও তওবা করে বেরিয়ে আসলেও এই বিদআত থেকে বেরিয়ে আসতে পারে না, কারণ এটা কিসের আশায় করে? নেকির আশায়, ভালো মনে করে এটা করে। সুতরাং এই বিদআতগুলো আমরা ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে আলোচনা করলাম, এই আলোচনা দিয়ে যেন উপকৃত করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার অনেক দয়া, তোমার